রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষকরা সমাবেশ করে স্বীকৃতিপ্রাপ্ত সচল সব শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিও ভুক্তির দাবি জানিয়েছেন। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেতনবিহীনভাবে দায়িত্ব পালন করা শিক্ষকদের দুর্দশা নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। আমি মনে করি বিগত দিনের সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হয়। সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া। তিনি বলেন, এমপিও ভুক্তি এখন শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত এবং চলতি অর্থ বছরের বরাদ্দ থেকেই এই কার্যক্রম সম্পন্ন করতে হবে। সন্তানগুলো খাতাদানি দিয়ে বলল শিক্ষামন্ত্রীকে দিয়ে আপনাদের কোল করেন, এটা ঠিক না। মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ ডক্টর দবিরুল ইসলাম বলেন, এমপিও ভুক্তি কার্যক্রম একটি মীমাংসিত বিষয়। শুধু ধারাবাহিকতা বজায় রাখলেই তা বাস্তবায়ন সম্ভব। বিলম্বের কারণে শিক্ষকদের মধ্যে হতাশা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। শিক্ষামন্ত্রী পজিটিভ কিছু কাজ করেছেন, শিক্ষা ব্যাপারে বলেছেন আগামী 26 সালের বছরে এমপিও দিলে আমরা ধন্যবাদ জানাই। আমাদের 26 সালের বছরে আমাদের বেতন দেন, কিন্তু এমপিওটা এই মে মাসের মধ্যে দিতে হবে এবং সেটা সম্ভব হলে আগামী 15 দিনের মধ্যেই আমাদের তালিকাভুক্ত সকল সংস্থা প্রতিষ্ঠানে এমপিও দিবেন। অধ্যক্ষ নাজমুস শাহাদাত আজাদী বলেন, 20 থেকে 25 বছর ধরে অনেক শিক্ষক বিনা বেতনে পাঠদান করছেন, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের মর্যাদা নিশ্চিত না করে শিক্ষার উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ নমিনুল হক শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে বলেন, জিডিপির তুলনায় কম বরাদ্দ শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে। তিনি শিক্ষায় বরাদ্দ অন্তত 3 গুণ বৃদ্ধির আহ্বান জানান। বাপের ভিটা বাড়িটুকু বিক্রি করে পরিবার পরিজনকে খাওয়াচ্ছে, এখন বয়স শেষ হয়ে যাচ্ছে, চুলদালিগুলো পেকে যাচ্ছে। এমত অবস্থায় কোথায় যাব, কি করব? আমরা খুব অন্ধকারের মধ্যে, অনিশ্চয়তার মধ্যে অবস্থান করতেছি। বক্তারা আরও জানান, আবেদনকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত এমপিওভুক্ত করা এবং স্থগিত আবেদন প্রক্রিয়া পুনরায় চালুর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি পূর্বে প্রস্তুতকৃত তালিকা দ্রুত প্রকাশের দাবিও জানান তারা। আপনারা মেধাবী একটা জাতি করতে হবে, এটা কখনো সম্ভব নয়। সমাবেশে অনার্স, মাস্টার্স সহ সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তির আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করা হয়। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন বক্তারা। আমরা আর রাস্তায় থাকতে চাই না, আমরা থাকতে চাই শিক্ষাঙ্গনে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিতে চাই, কিন্তু আমাদের পেটে ক্ষুধা, আমরা অভুক্ত। সেজন্য বারবার রাস্তায় আসতে হয়। আমলারা আমাদের কাজটা দিয়েছিল বিগত দিনে যে আমাদেরকে এমপিও দেওয়া হবে, কিন্তু জানি না কিসের জন্য, কোন অপরাধে, কি কারণে আমাদেরকে বারবার আশ্বাস দেওয়ার পরেও এমপিও থেকে বাদ দেওয়া হচ্ছে। তাই আমি সরকার বাহাদুরের কাছে সবিনয় অনুরোধ করব, আমাদেরকে এমপিও দিয়ে এবং আমাদের শিক্ষা পরিবারকে বাঁচিয়ে রেখে এবং আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার সুযোগ দিয়ে আমাদেরকে ঘরে ফিরান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।